বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে গেল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতালের ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত বিভাগে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েন রোগী ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে বৃষ্টি বন্ধ হওয়ায় জল কিছুটা কমলেও হাসপাতাল চত্বরে জমা জলের উপর দিয়ে হাসপাতালে প্রবেশ করছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সকলকেই। হাসপাতালে আসা রোগীরা জানিয়েছেন, এমন বৃষ্টিপাত তারা বিগত দিনে দেখেননি। সারা রাত ধরে বৃষ্টির জেরে হাসপাতালের বেডের ওপর বসে রাত পার করতে হয়েছে তাদের। সারা রাত তো এই অসহায়, এইভাবে নামা যাচ্ছে না, বাথরুম যাওয়া যাচ্ছে না, বাথরুমও ভরে যাচ্ছে। সাপ খুব ঢুকছিল নাকি? হ্যাঁ, না সাপ আগে এই ওয়ার্ডে তো ঢুকেনি, অন্য ওয়ার্ডে যদি ঢুকে দিয়ে যাবে। গোটা হাসপাতালে এরকম অবস্থা নাকি? হ্যাঁ, আমি তো বেড থেকে নামতেই পাইনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের জমা জল নিষ্কাশনে কোনো রকম উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ। কিরকম রয়েছে হাসপাতাল অবস্থাটা, কিরকম রয়েছে? হসপিটালে ওখানে জল জমা ছিল, এখন তো মনে হচ্ছে জল নেমে গেছে, একটু নেমেছে। আমি তো এখন আর ইনডোরে যেতে পারিনি, আউটডোরে আছি। এখন আউটডোরে তো আমাদের সেরকম কিছু নেই, আউটডোরটা সমস্ত ওয়ার্ডে দেখলাম তো জল জমে গেছে পুরো। তাহলে আছে। আচ্ছা, প্রশাসনিকভাবে কোনো রকম এগুলো জল বেরোনোর কোনো ব্যবস্থা কি কিছু করা হচ্ছে? সেটা আমি বলতে পারবো না, আমি বিএমওদের সাথে কথা বলবো। ঠিক আছে। কাকসা থেকে তনুশ্রী চৌধুরীর রিপোর্ট, আমার কথা নিউজ।